আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। যারা তওবা করে এটা আল্লাহর পছন্দের বান্দা। আমার ভাইরা খেয়াল করেন, সালাবা আল আনসারী দরজা খোলার সাথে সাথে দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে বসে। দরজা খুলে ভিতরে প্রবেশ করে শুধুমাত্র তার স্ত্রীর হাত ধরেছে, আর সীমা অতিক্রম করে নাই। সাথে সাথেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আমি কিন্তু তোমার ভাইয়ের আমানত, এ বাড়ির সমস্ত সম্পদ তোমার কাছে আমানত রেখেছে, এ বাড়ির যা কিছু আছে সব কিছুই তোমার কাছে আমানত। খবরদার, তুমি আমানত ভেঙ্গো না, রক্ষা করার চেষ্টা করো। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, আল্লাহ তাআলাকে ভয় করো। সাথে সাথে সালাবা ঘর থেকে বের হয়ে গেছে। এতটুকু শুধু কাজ করেছেন সালাবা আল আনসারী। এত পরিমাণ আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকেছেন, এত পরিমাণ আল্লাহর ভয় ঢুকছে। ভয় ঢুকার কারণে সালাবা আল আনসারী আল্লাহ তাআলাকে ডেকে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ওগো আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। আল্লাহ তুমি তো বান্দার গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসো, আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। ওগো আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আবার আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকে গেল। এভাবে চিৎকার করে করে কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ওদিকে জিহাদের ময়দান থেকে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে, বিনা যুদ্ধে তাবুক যুদ্ধ হয়ে গেছে, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে মদিনায় প্রবেশ করছেন। সাথে ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দান থেকে ফিরে এসে যখন বাসায় ঢুকলেন, ঢুকে দেখতেছে তার ভাই সালাবা আল আনসারী বাড়ির মধ্যে নাই। জিজ্ঞেস করলেন, সালাবা কোথায়? মনে হয় তোমরা তাকে কষ্ট দিয়েছ, মনে হয় আমার ভাইকে তোমরা কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ। বিবি ডাক দিয়ে বলে, না না, আমরা তাকে কষ্ট দেই নাই, আমরা জোর করে বাড়ি থেকে বের করে দেই নাই, আমরা তাকে কিছুই বলি নাই, সে একটা অপরাধ করে নিজেই বাসা থেকে বের হয়ে গেছে। খেয়াল করেন, সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে একাকিত্ব, শুধু কান্না করে আর কান্না, আল্লাহর কাছে ক্ষমা চায়। ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমি আবার গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ বলে বলে শুধু কান্না করে। আমার ভাইরা, সালাবা আল আনসারী বাড়ির মধ্যে গেলেন। তার একমাত্র সন্তান ছিল, একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে ছিল খিনসানা। তার মেয়েকে বলতেছে, মা আমার হাত পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলো। শিকল দিয়ে যখন হাত পা গুলো বাঁধা হলো, এই অবস্থায় পাহাড়ে পাহাড়ে ঘুরে অন্ধকারের মধ্যে শুধু আল্লাহর কাছে ক্ষমা চায়। সবাই যখন জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে মদিনায়, সালাবা আল আনসারী সর্বপ্রথম চলে গেলেন হযরত আবু বকরের কাছে। জানো আবু বকর, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি, আমার কি ক্ষমা নাই? যখন সমস্ত ঘটনা খুলে বলছে, আবু বকর বলে, না না, তোমার কোনো ক্ষমা নাই, তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবা আল আনসারী আবার বাসা থেকে বের হয়ে গেলেন, উমরের বাড়ির মধ্যে গেলেন। উমর একই কথা বলল, না তোমার কোনো ক্ষমা নাই। বেশ কয়েকদিন চলে গেল। সালাবা আল আনসারী এবার চিন্তা করলেন,
আবু বকরের কাছে গেলাম, কিছুই পাইলাম না। উমরের কাছে গেলাম, কোনো খবর পাইলাম না। দেখি তো মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, ক্ষমার কিছু ঘোষণা পাই কি পাই না দেখি। এবার সালাবা আনসারী আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। যাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন সালাবার দিকে তাকাইছেন, একবারে শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছেন, চেহারা অন্যরকম হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সালাবা, তোমাকে তো রেখে গেলাম খুব সুন্দর চেহারা, এই কয়েকদিনে তোমার এমন চেহারা হলো কেমনে? কি হয়েছে তোমার বলো? সালাবা আল আনসার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো রেখে গিয়েছিলেন আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির দেখাশোনা করার জন্য। তার পুরা ফ্যামিলি আমার কাছে আমানত রেখেছিলেন, কিন্তু আমি আমানত রক্ষা করতে পারি নাই। একটা অন্যায় করে ফেলেছি, ওনার স্ত্রীর হাত ধরে ফেলছে, আর কিছুই করি নাই। আল্লাহর হাবিব সাথে সাথেই মাথাটা সরিয়ে নিচ্ছে। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? এ খোদা, এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, সমস্ত কাজ থেকে ফারাক করে পবিত্র ঘর মসজিদে, পবিত্র দিন জুমার দিনে যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত করে দিলেন, আসার তৌফিক টুকুন দান করলেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ।
আজকে মসজিদে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বলেন তো আমাদেরকে মসজিদে কে নিয়ে আসছেন? আল্লাহ যদি না আনতেন আমরা আসতে পারতাম? আসা কি সম্ভব? উনি যদি তৌফিক দেয়, আসার সহযোগিতা করে, তাহলেই আসতে পারবে। আপনার মতো আমার মতো অনেক মানুষ এখনো বাসার মধ্যে সময় নষ্ট করতেছে, রাস্তাঘাটে সময় নষ্ট করতেছে, দোকানে বসে বসেও সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে আসার তৌফিক দেয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে অসুস্থ বানায়া হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রাখতে পারতেন না? আল্লাহ চাইলে পারতেন। আমাদেরকে উনি মায়া করছেন, উনি আমাদেরকে দয়া করছেন, উনি আমাদেরকে পছন্দ করছেন, উনি আমাদেরকে সুস্থ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। কি বলেন ঠিক কিনা? সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এজন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করা, সুস্থতা কামনা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামতে রাখেন। বলেন আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই আয়াত ও হাদিসের লক্ষ্যে এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার মতো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। যে কথাগুলো হবে আমাদের সবাইকে, আমাকে সহ আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরি, আমাদের পিছনে বলেন তো শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? শয়তানের ধোঁকা আছে না নাই? শয়তানের পরিকল্পনা আছে না নাই? আমাদেরকে শয়তান সব সময় চাইবে গুনাহের দিকে ধাবিত করতে। শয়তানের কাজই একটা, বান্দাকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, কেমনে আলো পথ থেকে অন্ধকারে নিয়ে যাওয়া যায়। আর যারা এই খাদে পা দিয়েছেন, যারা শয়তানের খাদে পা দিয়েছেন, তারাই কিন্তু আলো থেকে অন্ধকারের মধ্যে চলে গেছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, যারা শয়তানকে বন্ধু বানাবে, তাগুতকে বন্ধু বানাবে, ওই শয়তান ওই তাগুত ওই সমস্ত মানুষদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে, আল্লাহ তাআলাকে অভিভাবক বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। তো শয়তানের কাজ হলোই খারাপের দিকে ধাবিত করা। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমরা কি পরিমাণ গুনাহের কাজ করি, কি পরিমাণ নাফরমানি করি, কি পরিমাণ অপরাধ আমরা করতেছি, যদি একটু খেয়াল করি তাহলে আমরাই চিন্তা করব যে আমাদের জান্নাত আশা করা বোকামি। কে বলেন ঠিক কিনা? যে পরিমাণ আমরা গুনাহ করি, এতে জান্নাত আশা করা বোকামি। একজনে বাচ্চার আশা করে, বলে হুজুর একটু দোয়া করেন যেন একটা বাচ্চা হয়। যা দোয়া করে দিলেন, 1 বছর পর আবার আইছে, হুজুর বাচ্চা তো হইল না, তো দোয়া তো কবুল হওয়ার কথা, কেন হলো না? বিয়ে করছো, কিছু বিয়ে করি কি করে নাই? বিয়ে না করলে বাচ্চা আশা করা যায়? যে বিয়ে না করে বাচ্চা আশা করা যেমন বোকামি, মূর্খতা, ঠিক তদ্রুপ আমল আখলাক ঠিক না করে, আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর বিধান মোতাবেক না চলে জান্নাত আশা করাটাও তেমন বোকামি, মূর্খতা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। তা শয়তান আমাদেরকে সবসময় ধাবিত করে গুনাহের দিকে। আল্লাহ তাআলা মানুষকে 2টা জিনিস দিয়ে বানাইছে। আমরা কি ফেরেশতা না মানুষ? ফেরেশতারা কোনো গুনাহ করে না, ওদের গুনাহ করার যোগ্যতা নাই, ওদের গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা দেয় নাই।
কিন্তু মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়ে বানাইছে, সে নেকের কাজও করবে, গুনাহের কাজও করবে, এই দুইটা যোগ্যতা দিচ্ছে। তা আল্লাহ তাআলা বলছে যে আমার কিছু বান্দা থাকবে, তারা গুনাহের কাজ করার পরে তারা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে। যখন সে পরিপূর্ণভাবে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতাদের চাইতেও দামি বানাই দেব। আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়ে বানাইছে। আর যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের চাইতেও দামি বানাই দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই জানাই দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা খালেসভাবে অন্তর থেকে তওবা করবে, সেজন্য আশা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দা গুনাহের কাজ করবে, আল্লাহ দুইটা যোগ্যতা দিয়ে দুনিয়াতে বান্দাকে পাঠাইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তওবার আয়াত নাযিল করেছে। যদি গুনাহ বান্দা না করত তাহলে তওবার আয়াত নাযিল করত না। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা তওবা করবে, যারা তওবাকারী, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকারীদেরকে ভালোবাসেন। এই হাদিস আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। যারা তওবা করে এটা আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যে জাতি গুনাহ করে না, হাদিস খেয়াল করবেন, যে জাতি গুনাহ করবে না, আমি চাই সে জাতিকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি দুনিয়াতে পাঠাই, ওই জাতিটা গুনাহের কাজ করবে। গুনাহের কাজ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, মাফ চাইবে, আর আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব।
হাদিসের প্রতি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলছেন, এমন একটা জাতি আল্লাহ তৈরি করবে যে জাতিটা গুনাহ করবে, গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে। হাদিসের প্রতি, গুনাহের প্রতি উৎসাহ দেওয়া হয় নাই, হাদিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দৃষ্টি দিয়েছে, ক্ষমার প্রতি উল্লেখ করেছেন। গুনাহের প্রতি আবদ্ধ হবে এমনটি নয়, এটার জন্য হাদিস বলে। আমার ভাইরা, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা পছন্দের বান্দা, তারা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। এই জন্য গুনাহের কাজ করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রহমতের আশা করতে হবে, আশায় থাকতে হবে। এমন আশা করবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনই। কি বলেন, ঠিক কিনা? এমন আশা রাখতে হবে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দা কি অপরাধ করেছে নাকি, অন্যায় করেছে নাকি, নিজের প্রতি জুলুম করেছে নাকি? ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইল্লা রাহমাতিল্লাহ ইয়াগফিরুল্লাহু যুনুব। আল্লাহ বলেন, যারা অপরাধ করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অপরাধ করার পরে, অন্যায় করার পর আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তে ক্ষমা চাইতে হবে কার কাছে? আমার ভাইরা, সাহাবীরা, তাদের মধ্যে যদি ছোট্ট একটা গুনাহ হয়ে যাইত, তারা এই ছোট্ট গুনাহটাকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে উপস্থাপন করতেন, এমন ভাবে ক্ষমা চাইতেন ছোট্ট গুনাহের কারণে। রাত দিন 24 ঘন্টা শুধু কান্না করতেন, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইতেন। কারণ আল্লাহ ক্ষমাকারীদেরকে, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। কি বলেন, ঠিক কিনা? এজন্য গুনাহ করার পরে তওবা করব কার কাছে? কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো, এই হাদিসটা শুনলে বুঝে আসবে যে আল্লাহ তাআলা তওবাকারীকে কি পরিমাণ ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনা যারা সাহাবী ছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী, আর যারা হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে বলা হয় আনসারী। মদিনায় যারা থাকতেন তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে আনসারী বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারী সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করতেছে, তাদের সাথে ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছেন। ঈমানি সম্পর্ক। কি সম্পর্ক ভাই? রক্তের সম্পর্কের চাইতে ঈমানি সম্পর্ক অনেক মজবুত, অনেক মজবুত হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারী সাহাবীদের মাঝে সম্পর্ক করে দিচ্ছেন, ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছেন। আখা সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুহাজির সাহাবী। আরেকজন সাহাবী হলো সালাবা
আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ভাই ভাইয়ের সম্পর্ক, ঈমানের সম্পর্ক করে দিচ্ছেন। এই সম্পর্কের ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর মধ্যে আল্লাহর হাবিব বন্ধুত্ব করে দিলেন, ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, এ সাহাবী, আজ থেকে সালাবা তোমার ভাই, তুমি তাকে নিয়ে যাও তোমার বাসার মধ্যে। সেদিন থেকে সালাবা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে তিনি কাজ শুরু করলেন। কুয়া থেকে পানি উঠায়, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে, বাজার থেকে বাজার সদাই করে দেয়। সাঈদ ইবনে আব্দুর রহমান একজন বিশ্বস্ত ভাই পাইলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ি দেখাশোনার জন্য বিশ্বস্ত ভাই পাইলেন। আর সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঢুকার জন্য একটা তার ভাই পাইলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কি পরিমাণ ভালোবাসেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। থাকতে থাকতে হঠাৎ করে অর্ডার হলো, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, আর সাথে নেবেন তার সঙ্গী, তার সাথী হবে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান তার সাথী হলেন, তাবুকের যুদ্ধে যাবে। রোমান সংখ্যা প্রায় ছিল 3 লক্ষ, আর সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 30,000। কথায় 3 লক্ষ আর কথায় 30,000, ভয় লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না না? 30,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে রওনা দিলেন, সাথে নিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানকে। খেয়াল করেন কথা, 30,000 সাহাবী যখন ঈমানি শক্তি নিয়ে তাকবীরের হুঙ্কার দিয়ে যখন মাঠে নামছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 লক্ষ রোমান সংখ্যাদের মধ্যে এদের ভয় ঢুকিয়ে দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাবুক যুদ্ধে বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছে। যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে খামসা। আমার ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধে যাবেন, তার ভাই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ সালাবা, তোমাকে আমার বাড়ির দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আমার বাড়ির দেখাশোনা করবে, আমি জিহাদের জন্য চলে গেলাম। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদে চলে গেলেন, তাবুকের যুদ্ধে চলে গেলেন। এদিকে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির মধ্যে থেকে গেলেন, বাড়ির দেখাশোনা করতেছেন। কিতাবের মধ্যে আসছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব ধনী মানুষ ছিলেন, সম্পদশালী ছিলেন, কিন্তু বাড়িটা ছিল এক টিলার উপরে, একাকী বাড়ি ছিল। সালাবা আল আনসারী দরজার সামনে কাজ করতেছেন। যখন ভাইকে বাড়ির দায়িত্ব দিয়ে চলে গেছেন, এখন এই সালাবা আল আনসারী বাড়ির মধ্যে কাজ করতেছেন, আর শয়তান তাকে ধোঁকা দিচ্ছেন, কুমন্ত্রণা দিচ্ছেন, বলতেছেন, এই সালাবা, তুমি তো দরজার সামনে কাজ করতেছ, পর্দাটা সরে দাও, দরজাটা খোলো, দেখো ভিতরে কি আছে। পর্দাটা সরাও, দরজাটা খোলো, দেখো ভিতরে কি আছে। শয়তান ধোঁকা দিচ্ছিলেন। সালাবা শয়তানের ফাঁদে পা দিল। পা দেওয়ার পরে
তিনি দরজাটা খুললেন, পর্দা সরাইলেন। পর্দা সরার পরে দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। আমার ভাইরা খেয়াল করেন, সালাবা আল আনসারী দরজা খোলার সাথে সাথে দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে বসে। দরজা খুলে ভিতরে প্রবেশ করে শুধুমাত্র তার স্ত্রীর হাত ধরেছে, আর সীমা অতিক্রম করে নাই। সাথে সাথেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আমি কিন্তু তোমার ভাইয়ের আমানত, এ বাড়ির সমস্ত সম্পদ তোমার কাছে আমানত রেখেছে, এ বাড়ির যা কিছু আছে সব কিছুই তোমার কাছে আমানত। খবরদার, তুমি আমানত ভেঙ্গো না, রক্ষা করার চেষ্টা করো। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, আল্লাহ তাআলাকে ভয় করো। সাথে সাথে সালাবা ঘর থেকে বের হয়ে গেছে। এতটুকু শুধু কাজ করেছেন সালাবা আল আনসারী। এত পরিমাণ আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকেছেন, এত পরিমাণ আল্লাহর ভয় ঢুকছে। ভয় ঢুকার কারণে সালাবা আল আনসারী আল্লাহ তাআলাকে ডেকে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ওগো আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। আল্লাহ তুমি তো বান্দার গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসো, আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। ওগো আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আবার আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকে গেল। এভাবে চিৎকার করে করে কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ওদিকে জিহাদের ময়দান থেকে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে, বিনা যুদ্ধে তাবুক যুদ্ধ হয়ে গেছে, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে মদিনায় প্রবেশ করছেন। সাথে ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দান থেকে ফিরে এসে যখন বাসায় ঢুকলেন, ঢুকে দেখতেছে তার ভাই সালাবা আল আনসারী বাড়ির মধ্যে নাই। জিজ্ঞেস করলেন, সালাবা কোথায়? মনে হয় তোমরা তাকে কষ্ট দিয়েছ, মনে হয় আমার ভাইকে তোমরা কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ। বিবি ডাক দিয়ে বলে, না না, আমরা তাকে কষ্ট দেই নাই, আমরা জোর করে বাড়ি থেকে বের করে দেই নাই, আমরা তাকে কিছুই বলি নাই, সে একটা অপরাধ করে নিজেই বাসা থেকে বের হয়ে গেছে। খেয়াল করেন, সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে একাকিত্ব, শুধু কান্না করে আর কান্না, আল্লাহর কাছে ক্ষমা চায়। ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমি আবার গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই বলে বলে শুধু কান্না করে। আমার ভাইরা, সালাবা আল আনসারী বাড়ির মধ্যে গেলেন। তার একমাত্র সন্তান ছিল, একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে ছিল খিনসানা। তার মেয়েকে বলতেছে, মা আমার হাত পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলো। শিকল দিয়ে যখন হাত পা গুলো বাঁধা হলো, এই অবস্থায় পাহাড়ে পাহাড়ে ঘুরে অন্ধকারের মধ্যে শুধু আল্লাহর কাছে ক্ষমা চায়। সবাই যখন জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে মদিনায়, সালাবা আল আনসারী সর্বপ্রথম চলে গেলেন হযরত আবু বকরের কাছে। জানো আবু বকর, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি, আমার কি ক্ষমা নাই? যখন সমস্ত ঘটনা খুলে বলছে, আবু বকর বলে, না না, তোমার কোনো ক্ষমা নাই, তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবা আল আনসারী আবার বাসা থেকে বের হয়ে গেলেন, উমরের বাড়ির মধ্যে গেলেন। উমর একই কথা বলল, না তোমার কোনো ক্ষমা নাই। বেশ কয়েকদিন চলে গেল। সালাবা আল আনসারী এবার চিন্তা করলেন,
আবু বকরের কাছে গেলাম, কিছুই পাইলাম না। উমরের কাছে গেলাম, কোনো খবর পাইলাম না। দেখি তো মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, ক্ষমার কিছু ঘোষণা পাই কি পাই না দেখি। এবার সালাবা আল আনসারী আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। যাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন সালাবার দিকে তাকাইছেন, একবারে শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছেন, চেহারা অন্যরকম হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সালাবা তোমাকে তো রেখে গেলাম খুব সুন্দর চেহারা, এই কয়েকদিনে তোমার এমন চেহারা হলো কেমনে? কি হয়েছে তোমার বলো? সালাবা আল আনসার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো রেখে গিয়েছিলেন আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির দেখাশোনা করার জন্য। তার পুরা ফ্যামিলি আমার কাছে আমানত রেখেছিলেন, কিন্তু আমি আমানত রক্ষা করতে পারি নাই। একটা অন্যায় করে ফেলেছি, ওনার স্ত্রীর হাত ধরে ফেলছে, আর কিছুই করি নাই। আল্লাহর হাবিব সাথে সাথেই মাথাটা সরিয়ে নিচ্ছে, চেহারা ঘুরিয়ে ফেলছেন। সালাবা যখন দেখলেন আল্লাহর নবীর চেহারা মোবারক সরিয়ে ফেলছেন, চোখের পানি ছেড়ে দিয়েছে। সালাবা মনে করছে, না না, আমার মনে হয় আর কোনো ক্ষমা নাই। সাথে সাথে আল্লাহ নবীর দরবার থেকে বের হয়ে গেছেন, একাকিত্ব পাহাড়ের কিনারায় কিনারায় ঘুরে। দিনের বেলা শুধু এদিক সেদিক যায়, আর রাতের বেলায় পাহাড়ের মধ্যে যাইয়া, গভীর গর্তের মধ্যে যাইয়া আল্লাহ তাআলাকে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা। ওগো আল্লাহ, তুমি তো তুমি, আর আমি তো আমি। ওগো আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, আর তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমি আবার গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে কান্না করতেছিল, কোনো ক্ষমার আশা নাই, কোনো ক্ষমার কথা নাই। আমার ভাইরা, এক পর্যায়ে এত পরিমাণ তওবা করেছেন, এত পরিমাণ কান্না করেছেন, এত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে পাঠাই দিয়েছে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, জানায় দাও আমি সালাবা আল আনসারীকে ক্ষমা করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে ডাকলেন আর বললেন, হে আবু বকর, উমর, এদিকে আসো, দেখো তো আমার সালাবা কোথায়, আমার সালাবা কোথায় গেছে, একটু খুঁজে নিয়ে আসো। এবার একটা দল, দুইটা দল বানাই দিলেন। একটা দলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আলী এবার সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন কিনারায়, সারাদিন খুঁজতেছে, সালাবা কোথাও পাওয়া যাচ্ছে না। একজন রাখালের সাথে সাক্ষাৎ হলো, তাকে জিজ্ঞেস করলো, এমন এমন চেহারার মানুষ কি তুমি দেখেছো নাকি? রাখাল বলতেছে, সারাদিন কোথায় থেকে জানি না, কিন্তু পাহাড়ের কিনারে একজন মানুষ প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে শুরু করে একদম সারা রাত পর্যন্ত শুধু একই কথা বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা। ওগো আল্লাহ, তুমি তো তুমি, আর আমি তো আমি। আমি গুনাহ করতে ভালোবাসি, আর তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথা বলে বলে শুধু কান্না করে। হযরত আলী আর বুঝতে বাকি রইল না, চিনতে পারলেন এমন একটা সময়, আসরের পরে মাগরিবের কাছাকাছি সময়, সন্ধ্যা হয়ে গেছে। হযরত আলী যায় দেখতেছে সালাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে আর তওবা করতেছে। হযরত আলী বললেন, সালাবা চোখের পানিগুলো মুছে ফেলো, চলো তোমার ক্ষমার ঘোষণা এসে গেছে। সন্ধ্যাবেলায় হযরত আলী যখন সালাবাকে নিয়ে মদিনার মধ্যে ঢুকছে, মাগরিবের আজান হয়ে গেছে। হযরতে বেলাল মাগরিবের আজান দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মুসল্লায় নামাজ পড়াচ্ছে। মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। ঠিক পিছনের কাতারে আয়েশা হযরত আলী এবং সালাবা তারা কয়জন মিলে পিছনের কাতারে দাঁড়াইছে।
আল্লাহর হাবিব মাগরিবের নামাজে প্রথম রাকাতে কেরাত করতেছেন সূরাতুত তাকাসুর। আল্লাহর হাবিব যখন বলছেন আলহাকুমুত তাকাসুর, একটা আয়াত পড়ার সাথে সাথেই সাহাবা এমন জোরে চিৎকার মারছেন যখন বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আয়াত পড়ছে এমন এক জোরে চিৎকার দিয়েছে, ওই চিৎকারের কারণে একবারে বেহুশ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা দেখো তোমার সাহাবার কি অবস্থা। যায় দেখলেন সাহাবা একবারে বেহুশ হয়ে গেছে। কান লাগায় দেখলেন সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা আমার সাহাবাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, কাপড় পরাইয়া দাও, আমি নিজে তার ইমামতি করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তওবা এমন জিনিস, তওবা এমন জিনিস, গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবে, অবশ্যই ক্ষমা করে দিবে। খেয়াল করেন আমার ভাইয়েরা, সাহাবা গোসল করানো হলো, কাপড় পরানো হলো, আল্লাহর হাবিব জানাজা পড়াইলেন। জানাজা পড়াবেন, আগ মুহূর্তে আল্লাহর হাবিব এমন ছোট ছোট করে পাও ফেলতেছেন, আঙ্গুল দিয়ে, পায়ের আঙ্গুল দিয়ে তালু মোবারক জমিনের মধ্যে ফেলায় না, আঙ্গুল দিয়ে হাঁটতেছেন। জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমনি কেন হাঁটতেছেন? আল্লাহ বলেন সাহাবীরা শুনো, আমার সাহাবার তওবা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ মঞ্জুর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে, আর সমস্ত রহমতের ফেরেশতারা সাহাবার জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে। এত পরিমাণ আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এজন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। সময় খুব সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে 10টা গুনাহ থেকে বাঁচার 10টা উপায় বলতে চেয়েছি। গুনাহ থেকে কেমনে বাঁচতে পারি আমরা? গুনাহ থেকে বাঁচার উপায় কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বারই হলো তাকওয়া, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকবে। 1 নাম্বার কি বললাম? আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এই ভয় তাকে গুনাহ থেকে বাঁচাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা, মর্যাদা সম্পূর্ণ বান্দা হলো ওই বান্দা যে বান্দা বেশি তাকওয়া, বেশি পরহেজগারি। আল্লাহ তাআলা সেই মর্যাদা সম্পূর্ণ। এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা তো বারবার গুনাহ করি, বারবার তওবা করি, আছে না এমন মানুষ? আল্লাহ তাআলা এটাও ভালোবাসে, বান্দা বারবার গুনাহ করবে আর বারবার তওবা করবে। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার তওবা কবুল করার জন্য রাস্তা খুলে রাখছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে।